পরিবর্তন করার মতো কোনো মানুষ সেই জগতে নাই। আজকে সেই জগতের মধ্যে এলজিবিটিকিউ, তার মানে সেখানে গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, কথা বুঝতে পারছেন? সেই দেশের মধ্যে আপনি গেলে দেখবেন যে পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে। কে ঠেকাবে? পরবীর আব্দুল কাদের জিলানী নাই? কে ঠেকাবে? মুজাদ্দিদে আল-ফিসানি নাই? কথা বল না। কে ঠেকাবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ কেউ নাই। ঠেকাবে কে? যুদ্ধ করবে কে? সম্মানিত সুধী, সেখানে পুরুষে পুরুষে বিবাহ, তাদের পার্লামেন্ট, তাদের আইন এটাকে স্বীকৃতি দিয়েছে যে পুরুষে পুরুষে বিয়ে হবে। আমেরিকা বিশাল একটা মহাদেশ, এই 50 থেকে 51টি রাষ্ট্রের দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে DC-10 প্লেনে যেতে লাগে প্রায় 10 ঘন্টা। এত অসংখ্য মানুষ, আর সেই মানুষগুলোর মধ্যে এখন এসে গেছে কিছু কিছু ছেলে, কিছু কিছু মেয়ে। ছেলেরা মনে করছে যে আমি মেয়ে। ছেলের খাঁচায় মেয়ের মন বন্দী, আর মেয়ের খাঁচায় ছেলের মন বন্দী। মেয়েটা মনে করছে আমি একটা ছেলে, আর ছেলেটা মনে করছে আমি একটা কি মেয়ে। যে ছেলেটা মনে করছে আমি একটা মেয়ে, তখন তার একটা ছেলে প্রয়োজন, কিন্তু আসলে সে মাথা থেকে পা পর্যন্ত কি ছেলে। আপনি এই কথাগুলো বুঝতেছেন? কেন পরবীর আব্দুল কাদের জিলানী সমাজকে সুন্দর করতে, প্রতিহত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিলেন। তারা বলছেন যে হুজুর আমরা তো সংখ্যায় অনেক বড়, বেশি বাথরুম বেশি বানাবো। নবীজি বলছেন বেশি বানানো যাবে না, কম বানাবো। ঠিক নবীর আদেশ অনুযায়ী তারা যখন মক্কার পাশে গিয়ে পৌঁছলেন, আবু সুফিয়ানের খবর হয়ে গেছে যে মুসলমানরা চলে আসছে মক্কা জয় করার জন্য। তখনই আবু সুফিয়ান তার গোয়েন্দা বাহিনী প্রধানকে পাঠিয়ে দিয়ে বলছে, যাও দেখো তো মুসলমানের সংখ্যা কত। মুসলমানরা সেখানে এক একজনে 5টা করে চূড়া জ্বালিয়েছেন। তাহলে 10,000-এর চূড়ার সংখ্যা কত? 50,000। জোরে বলেন কত? এই 50,000 চূড়ার আগুন দেখে আবু সুফিয়ানের গোয়েন্দা বাহিনী প্রধান রিপোর্ট করলো যে স্যার সেলুট, আপনি আজকে একটা দুঃসংবাদ, লক্ষ লক্ষ মুসলমান চলে আসছে। আগুন যেভাবে জ্বলতেছে তাতে প্রায় হাজার হাজার চূড়া, আর একটা চূড়ায় অন্তত পক্ষে 15, 20, 30, 50 জনের খাবার পাক হবে। আবু সুফিয়ান বলছে তোমার কথা বুঝলাম না। মুসলমান সেদিনও হিজরতের সময় মাত্র কয়েকজন ছিল, এত তাড়াতাড়ি মুসলমান লক্ষ লক্ষ হলো কি করে? অতএব সেকেন্ড ইন কমান্ডকে সকালে পাঠানো হলো, তুমি সকালবেলায় খোলা চোখে দেখো তো। সকালবেলায় তিনি খোলা চোখে যখন দেখার জন্য গেলেন, তখন সকালে সাহাবায়ে উঠে বাথরুমে যখন দাঁড়িয়েছেন, তখন লাইন করছে বিশাল লম্বা লাইন। দেখেই তারা বলছে, বুঝতে পারছে সেকেন্ড ইন কমান্ড যে রাতে রিপোর্ট মিথ্যা নয়। যে আবু সুফিয়ানকে সেলুট দিয়ে বলছে, আবু সুফিয়ান স্যার পালাইলে এখন পালান, না হলে কিন্তু লক্ষ লক্ষ মুসলমান ঢুকে পড়তেছে। আবু সুফিয়ান যখন পালিয়ে গেল, আবু সুফিয়ানের সাথে তার স্ত্রী, তার সঙ্গ বান্ধব, এরা যখন পালিয়ে যায়, কিন্তু কাবা ঘরের চাবিওয়ালা জানে না যে তাদের নেতা পালিয়ে গেছে। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়া হলো, আলী, নবীজি বলেন আলী তুমি যাইয়া চাবিটা নিয়ে আসো। হযরত আলী যখন চাবি চাইতে গেলেন, তখন সে বলছে চাবি দিব না। আলী তখন আঙ্গুল দেখাইছেন, এই বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির পাশে তর্জনী যেটা শাহাদাত আঙ্গুলি, তিনি দেখিয়ে বলেন যে তুমি কি এটা দেখছো? উসমান ইবনে তালহা বলছেন যে এটা দেখছি, কিন্তু এটাতে কি দেখাতে চান আপনি? হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে এইটা দিয়ে আমি খাইবারের যুদ্ধে 80 মণ ওজনের, 800 মণ ওজনের দরজা এক চটকানিতে আমি ইনভাইট করছি। অতএব তোমার হাত থেকে চাবি নিতে আমার সময় লাগবে না। আধ্যাত্মিক শক্তি কাকে বলে? একটা আঙ্গুল দিয়ে হযরত আলী কি নবী ছিলেন? আপনারা বলেন না হযরত আলী কি নবী ছিলেন? একটা আঙ্গুলের ক্ষমতা আসলো কোথায়?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে টুকরা করেছিলেন। নবীর হাতের আঙ্গুলটা কি চাঁদ পর্যন্ত লম্বা ছিল? তাহলে হাত আঙ্গুলের ইশারা এটা কি শক্তি? এই মারিফাতের জগৎ যদি আপনি না বুঝেন তাহলে আপনি পড়ে থাকবেন বহু দূরে। তখন বড় পীর আর ছোট পীর নিয়ে আপনি ওই সবক ওই স্টাডিতেই আপনি ওই থানার মধ্যে আপনি পড়ে থাকবেন, জগৎ দেখার সুযোগ হবে না। সম্মানিত সুধী, নবীজি কাবা ঘরে ধ্যান করতে পারতেন, কাবা ঘরের সামনে বসে তিনি তাহাজ্জুদ করতে পারতেন, নিরিবিলি ইবাদত করে আল্লাহকে ডাকতে পারতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন কি? হেরা পর্বত। কোথায়? হেরা পর্বত। আপনি কোনদিন চিন্তা করছেন কাবা ঘর হচ্ছে এমন এক ইবাদতের জায়গা যেখানে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, বিশাল সওয়াবের ভান্ডার। এটা কায়েমিন আকিফিন, এখানে যারা নামাজ পড়বে, যারা ইতিকাফ করবে তাদের জন্য এই জায়গা। তিনি কাবা ঘরের সামনে না থেকে চলে গেছেন কোথায়? হেরা পর্বতে। কেন হেরা পর্বতে গেলেন? হেরা পর্বতে তার দাদার সাথে তিনি সেখানে বহুবার গিয়েছিলেন। দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তার ধর্মের উপরে তিনি ওজিফা আমল করতেন। অতএব খাজা আব্দুল মুত্তালিব নবীজি দাদার সাথে চলে গেছিলেন কোথায়? এরপর হেরা পর্বতে। কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। মা মারা যাওয়ার পরে তিনি দাদার হাতে চলে আসেন। এই 6 বছরের নাতিকে তিনি কোথায় রেখে যাবেন? এই যে নাতিকে তিনি সাথে নিয়ে যেতেন ইবাদত করতে। প্রশ্ন হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বত কেন বেছে নিলেন? হেরা পর্বতের যে গুহাটা, এই গুহাটার মধ্যে বসলে পরে কাবা ঘর দেখা যায়। কাবা ঘর হলো শরীয়ত, আর হেরা হলো মারিফত। হেরা পর্বত হলো কি? মারিফতের জায়গায় মারিফত অর্জন করতে হয়। ইবাদতের জায়গায় কি করতে হয়? ইবাদত করতে হয়। এই জন্য চিল্লা, এই যে চিল্লা কাশি করে চিল্লা দেয়, চিল্লাটা আমরা ঘুরে বেড়াই, কিন্তু আসল চিল্লা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিল্লা, সেটা হলো পাহাড়ের গুহার মধ্যে ছিল। অতএব গুহার মধ্যে আপনি একা 40 দিন থেকে দেখেন না আপনি পারেন কিনা, আপনার কতটুকু শক্তি। যে চিল্লার মধ্যে সাপ আসে, যে চিল্লার মধ্যে বাঘ আসে, যে চিল্লার মধ্যে বিচ্ছু আসে, অন্যান্য প্রাণীরা সেখানে আসে, আসা যাওয়া করে, তাদের সাথে একটু খাতির জমাইতে পারেন কিনা দেখেন তো। পৃথিবীর মধ্যে যত ওলিয়া উলিয়া আসছে তাদের ক্ষমতা এমন ছিল। সম্মানিত সুধী, রাজশাহীর বোয়ালিয়া, কোথায়? রাজশাহী বোয়ালিয়ায়, পদ্মা নদীর পাড়ে বোয়ালিয়ায় প্রতিদিন একজন মুসলমানকে জবাই করে তার রক্ত দিয়ে গুলি খেলা খেলতো দত্ত বাবুরা। সম্মানিত সুধী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দৌহিত্র তার নাতি, এই দুইজন বাংলাদেশে এসেছিলেন। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আজকে আমরা কথা বলছি, তার 2 নাতি বাংলাদেশে আসছেন। আপনি কি তার নাম বলতে পারবেন? ভাইরা আমার, মাশাআল্লাহ, ছবি সব তো পাশে আছে। তার মধ্যে একজন হলেন হযরত শাহ মাকদুম, আরেকজন শাহ মিরান। শাহ মিরান তিনি নোয়াখালীতে শুয়ে আছেন, আর শাহ মাকদুম শুয়ে আছেন রাজশাহীর দরগাঘাটে। রাজশাহীর দরগাঘাটে তিনি চলে আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নাতিকে বললেন, যাও ওদেরকে উদ্ধার করো, মুসলমানদেরকে উদ্ধার করার ব্যবস্থা করো। আল্লাহর ওলিদের হাতে তরবারি নাই, তরবারিতে ইসলাম কোনদিন বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে আদর্শে। শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহি, রূপস শব্দের অর্থ হচ্ছে মুখ থেকে চলা। রু মানে রুমাল, রুমাল মানে যেটা দিয়ে মুখ মুছে, এটার নাম রুমাল। গামছা, যেটা দিয়ে গা মুছে, এটার নাম কি? গামছা। তহবন, তহবন হচ্ছে তহবনের নিচে বাঁধে, নাভির নিচে যেটা বাঁধে, এটার নাম কি? তহবন। কথা বুঝেন নাই? এগুলো ফার্সি ভাষা আমাদের দেশে ব্যবহার হয়, আমরা এগুলোর মূল অর্থ অনেকটা কি জানি না। রুমাল
রু মানে মুখ, মুখমণ্ডল, মল মানে কি? মলা, মুসা। কথা বুঝতে পারছেন? অতএব রূপোষ, পোষ শব্দের অর্থ হচ্ছে ঢাকনা, তরবারি পোষ। আগের যোদ্ধা যারা আছে তারা তাদের কোমরের পাশে তরবারিকে তার পোষের মধ্যে, খাপের মধ্যে ঢুকায় দেয়। কথা বল না? এই খাপটার নাম কি? পোষ। পুশিদান, পোষ এসছে পুশিদান থেকে। আর পুশিদা শব্দের অর্থ কি? লুকায়িত থাকা, আড়ালে থাকা, চোখের আড়ালে থাকা। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমরা ভাই এভাবে ওয়াজ করি, বাজেগুলো গল্প গল্প আমাদের কাছে নাই। কথা কি বুঝতে পারছেন? সামান্য শুধু রূপোষ মানে, রু মানে মুখমণ্ডল, আর পোষ শব্দের অর্থ কি? ঢাকা। এতে রূপোষ, এটা হচ্ছে মাসকুলিন জেন্ডার। পুরুষের ক্ষেত্রে রূপোষ, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে রূপসী। কি বলেন না? রূপসী। রূপসী মানে যে মহিলা মুখ ঢাকবে, তার ইজ্জত রক্ষা করবে। আর এখন রূপসী মানে যে সব খুলে রাখবে। শব্দটার অপব্যবহার হচ্ছে। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, রূপস, এই উপমহাদেশের মধ্যে দুইজন আল্লাহর ওলি এসেছেন যারা হলেন রূপস। রূপস মানে রাস্তায় হাঁটলে আমরা যদি কিছু না দেখি তাহলে চশমা দিয়ে দেখে দেখে যাই। কিন্তু রূপস যারা, তারা চোখের উপরে পর্দা দিয়ে রাস্তা পার হন, চোখের উপরে পর্দা দিয়ে তারা বাজার পার হন, চোখের উপরে পর্দা দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান। তারা কখনো চোখ খুলে, চশমা খুলে, চোখ মেরে দেখে দেখে কোনোদিন রাস্তা পার হন না। কখনো তারা লোক সমাগম যেখানে সেখানে তারা পারাপার হন না তারা, বরং সবসময় তারা কি রাখেন? চোখ ঢেকে রাখেন। তাহলে চোখ ঢেকে রাখা এর নাম হলো কি? রূপোষ। এই উপমহাদেশের মধ্যে দুইজন রূপোষ এসেছেন। এই দুইজন রূপোষের মধ্যে একজন হলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন রাস্তা পার হতেন তখন চোখের উপরে পর্দা, মেয়েরা যেমন চোখের উপরে পর্দা দেয়, উনি পর্দা দিয়ে চোখ ঢেকে বের হতেন। ওনাকে বলা হতো যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন গাড়িতে, উনি বলছেন না, আমি অ্যাক্সিডেন্ট করবো না। তাদের চোখের পাওয়ার এত বেশি, হযরত উমরের চোখের পাওয়ার। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তিনি 900 কিলোমিটার দূরে নাহাবন এলাকার সেই 500 মাইল দূরের সেনাপ্রধানকে বলছেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল। চোখের দৃষ্টি, আপনি এখনই বিজ্ঞানের কিতাব খুলে দেখেন, বিজ্ঞান পুস্তক আপনি খুলে দেখেন, মানুষের দৃষ্টি শক্তি হচ্ছে 20 মাইল। কত? 20 মাইল। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় তিনি খুতবা দিচ্ছিলেন, জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, তখন ইরানের নাহাবান, ইরান, আমি ইরানে গিয়েছি, ইরানের নাহাবান এলাকা, এই নাহাবান এলাকায় সৈন্যরা বিপদগ্রস্ত হয়েছিল এই পারস্য সাম্রাজ্যে গিয়ে। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার মিম্বরে জুমার দিনে তিনি ওইখান থেকে নির্দেশ দিলেন সেনাপ্রধানকে, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, হে সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। ভাইরা আমার, যেই শক্তিতে চোখের দৃষ্টি বাড়ে, যেই শক্তিতে জিহ্বার ক্ষমতা বেড়ে যায়, যেই শক্তির মানুষের তরবারি লাগে না, একটা হাত তার জন্য যথেষ্ট হয়ে যায়, একটা আঙ্গুলের ইশারা তার জন্য যথেষ্ট হয়ে যায়, সেটার নামই হলো ইলমে মারিফাত, সেটার নামই হলো প্রকৃত অর্থে ইলমে তাসাউফ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, দুইজন রূপসের মধ্যে একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তাকে বলা হয় তাবি। কি বলা হয়? মানে সাহাবীকে দেখেছেন তিনি। উনি কি করে সাহাবীকে দেখেছেন? উনি তো অনেক পরের, এখন থেকে মাত্র 200 বছরের মধ্যে একজন ব্যক্তি, তিনি সাহাবীকে দেখলেন কেমনে? নবীজি বলছেন যে আমার পরে সাহাবীরা 100 বছর বেঁচে থাকবে, 100 বছরের পরে আর কোন সাহাবী পৃথিবীতে থাকবেন না। আপনি কোথায় কি মূল্যায়ন করবেন? আমার নবীজি এমন এক নবী যিনি নাকি গায়েবের খবর জানেন না। তিনি বলে দিয়েছেন যে আমার সাহাবীরা যারা পৃথিবীতে বর্তমান
100 বছর পূর্ণ হওয়ার আগেই তারা দুনিয়া থেকে সব কি শেষ হয়ে যাবে। আপনাদের শোনার ধৈর্য আছে তো? ধৈর্য আছে? তাহলে 100 বছর হায়াতের লিস্ট আমার নবী দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। 100 বছর এরপরে আর কোন সাহাবী পৃথিবীতে থাকবেন না। দৃষ্টিশক্তি এত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন আমার কাছে কেউ দরুদ শরীফ পাঠায়, যখন আমাকে সে দরুদ পড়ে আমার প্রতি পাঠায়, তখন ওই দরুদটা আমার সামনে আসলে পরে আমি তার নাম জানি, আমি তার বাপের নাম জানি, আমি তার বংশের নাম জানি, আমি তার যা আছে তার বংশের ঊর্ধ্বতন তাদের সবার নাম আমি জানি। শুধু মন্ডলী, পৃথিবীর মধ্যে মানুষের দৃষ্টি শক্তি যখন ক্ষমতার বাইরে চলে যায়, কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওর আসলে চোখ অন্ধ হয় নাই, ওর অন্তর অন্ধ হয়ে গেছে, যে কারণে সে দেখতে পাচ্ছে না। অন্তর চক্ষু যদি খুলে যায়, তার লক্ষ লক্ষ কোটি মাইল আপনি দেখতে পাবেন। আমার নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। খোদার কসম করে বলছি, আমি তোমাদেরকে যেমন সামনে দেখি, আমি পিছনেও তেমন দেখি। আমার নবীজি বলেন, ওয়াল্লাহি লাআন্নী আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। আমি জান্নাতে দাঁড়ালে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখি। তাহলে সেই দেখাটা কি জিনিস? আপনি কি কোনোদিন রিসার্চ করছেন? এটা কখনো কি ভাবছেন? সারসিনা দরবার আজ পঞ্চগড়ের আটোয়ারিতে বিশাল একটা মাকাম, বড় ধরনের একটা অবস্থান তৈরি করেছে। তারপরে এই সমস্ত মানুষগুলো ভুল করে নাই, সত্যিকার অর্থে আল্লাহর ওলিদেরকে তারা চিনতে পেরেছে। আল্লাহর ওলিরা এরা সাধারণ ব্যক্তি যে নন, তার প্রমাণ আমি আপনাদের কাছে একের পর এক দিচ্ছি। সামাদ্দুর রূপস আর শাহ ওলিউল্লাহ তিনি তাবী, তার মানে সাহাবীকে দেখেছেন। কি করে? উনি মসজিদে কেতাব দেখতেছিলেন, মসজিদে বসে কেতাব লিখতে সময় একটা সাপ তার সামনে দিয়ে যাচ্ছিল, পকেটে ছিল চাকু, তিনি বের করে সাপটাকে মেরে ফেলেন। এই সাপটা মারার পরে কিছুক্ষণ পরে দারোগা এবং তার কনস্টেবল পুলিশ এরা মসজিদের পাশে এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ডাকা শুরু করলো যে আপনি আসেন, আপনি বাইরে হন। পৃথিবীর নিয়ম হচ্ছে মান দাখালাহু কানা আমিনা। এটা আমাদের দেশেও আছে। যদি মসজিদের ভিতরে কোনো অপরাধী থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে না। তাহলে মসজিদের ভিতরে অপরাধী থাকলে অ্যারেস্ট করা যাবে না, তাহলে তাকে অ্যারেস্ট করবেন কিভাবে? নিয়মটা কি? তখন নিয়ম হচ্ছে যে তার খাবার বন্ধ করে দিতে হবে। খাবার বন্ধ করে দিলে সে নিশ্চয়ই বাইরে আসবে। কথা বুঝতে পারছেন? বাইরে আসলে তখনই ধরা হবে। আল্লাহর ঘরের মর্যাদা, আল্লাহর ঘরের সম্মান এত বড়। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কাবা ঘরকে কেন্দ্র করে নয়, পৃথিবীর যত মসজিদ আছে এই সমস্ত মসজিদের ভিতরে কোনো অপরাধী যদি প্রবেশ করে তাহলে সেখানে তাকে অ্যারেস্ট করা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিন্তু খুব বড় মাপের মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। উনি দেখলেন বাইরের থেকে দারোগা তাকে ডাকছে, আপনি বাইরে আসেন, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। উনি আলেম মানুষ, পরিচয় বিশাল সাহস, তিনি বের হয়ে আসলেন। আসার সাথে সাথে ওনাকে হ্যান্ডকাপ লাগানো হলো, ওনাকে নিয়ে যাওয়া হলো আদালত। আদালতের বিচারকের সামনে ওনাকে দাঁড় করানো হলো। তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি এমন একটা অপরাধ করেছি যে কারণে আমাকে আদালতে আনা হয়েছে? তখন আদালতের যিনি জজ, যিনি জাস্টিস, বিচারক, সেই বিচারক বলা শুরু করলেন। বিচারক তিনি বললেন যে আপনি একজনকে হত্যা করেছেন। আপনি কাকে মেরেছেন? আমি কাকে মেরেছি আপনি বলেন। জজ বললেন যে আপনি একটা জিন সাপের আকৃতি নিয়ে আপনার বইয়ের সামনে দিয়ে মসজিদে যাচ্ছিল, আপনি তাকে মেরে ফেলেছেন। এটা জিন ছিল, আপনি জিন মারার অপরাধে আজকে আসামি। এখন আমরা হলে কি করতাম? আমরা হলে যে শাস্তি সেটা মেনে নিতাম। কিন্তু আলেমরা এমন, খুব মনে রাখবেন,
লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারাদা ওয়া মান আকালাহা মাতা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলেমের গোশত হচ্ছে বিষাক্ত। আলেমের গায়ের গোশত হচ্ছে কি? বিষাক্ত। মান শাম্মাহা, যে এর উপরে আঁচড় দিবে মারাদা, সে অসুস্থ হয়ে যাবে। ওয়া মান আকালাহা, কোন আলেমের উপরে যদি কেউ হামলা করে তাহলে সে মৃত্যুবরণ করবে, সে মারা যাবে। লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারাদা ওয়া মান আকালাহা মাতা। কথা বুঝতে পারছেন? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে আমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, আমি একজনকে মেরে ফেলেছি, তাও জিন, এটার কারণে আমাকে এখন হত্যার আসামি বানানো হয়েছে। উনি বলেন, জাস্টিস, অনারেবল জাস্টিস, আমি আপনার কাছে যে জিনিসটা বলতে চাই সেটা আপনি যদি শোনেন। কয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাকে শোনাবো, তারপরে যা বিচার আপনি আমার করেন। আমি সেখানে যাইও হাদিস বলা শুরু করছি। বিচারের মঞ্চে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলা শুরু করলেন, قال رسول الله صلى الله عليه وسلم من غير صورته فقد حضر دمه। যদি কেউ রূপের পরিবর্তন করে আর এই অবস্থায় যদি তাকে মারা হয় তাহলে তার দায় কোনোদিন হত্যার আসামি বানানো যাবে না। অতএব একজন ব্যক্তি সুন্দরবনে সে একটা বাঘের খোলস পরে, কথা বলেন না, একটা বাঘের কি খোলস পরে সে বাঘের মতো হাঁটতেছে, একজন মানুষ তাকে বাঘ মনে করে গুলি করে দিল বা মেরে ফেললো, যদিও আমাদের দেশ এটা পারমিট করে না, মেরে ফেললো। এরপরে দেখা গেল যে না, এর ভিতরে একটা কি ছিল? মানুষ ছিল। এই মানুষ, এখন সে মানুষকে তো মারে নাই, মারছে কাকে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলেছেন, মান গায়্যারা সূরাতাহু, যে ব্যক্তি তার রূপের পরিবর্তন করবে, ফাকাদ হাদারা দামুহু, যদি এই অবস্থায় তাকে মেরে ফেলা হয় তাহলে তার রক্তের কোনো জরিমানা আদায় করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। জরিমানা আদায় করা কি যাবে না। সাথে সাথে যিনি জজ ছিলেন তিনি দাঁড়াই গেলেন, দাঁড়িয়ে বলছে, সাদাক্তা সাদাক্তা লাকাদ সামি'তু হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি সত্যই বলেছেন, সত্যই বলেছেন, আমি হাদিসটা নিজে কানে আমি নবীর কাছ থেকে শুনেছি। এই হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আরেকজন হলেন রূপস, তিনি হলেন শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি রাজশাহী পদ্মার ভাঙন যখন শুরু হয়েছে, পদ্মার গ্রাসে যখন পুরা রাজশাহী শহরটা নদী গর্ভে যখন বিলীন হওয়া শুরু করেছে, তখন আশপাশের মানুষরা এসে শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন যে, হুজুর, এই পদ্মা নদীকে আপনি একটু দেখেন, ওকে কিছু বলেন। আল্লাহর ওলিদের বড় ধরনের একটি বিষয় আছে যে আল্লাহ তাআলা, একটা হচ্ছে আলমে তাকদীনি, আর হচ্ছে আলেমে তাখলিকি। যেটা সম্মানিত শুধু একটা জগৎ আছে যেটা পানির জগৎ। এই পানির জগতের মধ্যে হযরতে খিজির তিনি দায়িত্বশীল। কথা বল না। আল্লাহর এমন অসংখ্য ওলিকে দেখা হয়েছে যে তিনি চিঠি লিখে দিয়ে নদীতে ফেলে দিয়েছেন যার যেন ভাঙন না হয়। হযরতে খিজির তিনি সেই অনুযায়ী কাজ করেছেন। খিজির একজন ওলি, সহিহ বুখারীর ভাষায় তিনি একজন কি ওলি। কাজী হযরতে শাহ মাকদুম রূপসকে রাজশাহীর মানুষরা আবেদন করলো যে, হুজুর, পুরা শহর তো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, নদীর ভাঙন ঠেকানো যাচ্ছে না, আপনি কিছু করেন। সম্মানিত শুধু এটা যদি আমার রাষ্ট্রের প্রধান কাউকে যদি বলা হতো, উনি কি পারতেন? উনি কয়েকটা ব্লক ফালাই দিয়ে বলতেন যে আর আমি ভাঙন ঠেকাইতে পারতেছি না। কিন্তু আল্লাহর ওলি শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আবেদন করলো রাজশাহীবাসী, রাজশাহী সেই শহরের মানুষেরা, তখন ওনার পায়ে ছিল খরম, ডান পায়ে এবং বাম পায়ের দুটো খরম। এই সমস্ত মহান ব্যক্তিরা খরম করে থাকেন। খরম, এই খরম করা মানুষগুলোর আলাদা ভাবে শক্তি আছে। উনি ডাইন পায়ের খরমটা বাই করে এরপর সেই খরম ছুঁড়ে মারলেন পদ্মার দিকে, যে পদ্মার থাম, পদ্মার আকাশ
খবরদার থেমে যা। আপনি এখনো যদি রাজশাহীর দরগাঘাটে যান, একটা কলম আছে, আরেকটা কলম কি নাই। ওই কলম যেখানে পড়ছে এরপরে পদ্মা নদী আগাতে পারে না। কি মনে হচ্ছে বরফের আব্দুল কাদের জিলানী? কথা বলেন। আপনি যাকে বড় স্বীকার করতে চান না, সেই বড় তো আপনার চেয়ে কত বড়। আপনি তো নিজেও জানেন যে ক্লাস 9 আন্ডার মেট্রিক আর ক্লাস 10 মেট্রিক পাস করা এখন বাচ্চারা আমার পাস করলো আলিম পরীক্ষা, HSC, কি চমৎকার, আমার খুশি। তারা কত সুন্দর। এরপরেও তো শিক্ষা আছে, আছে কিনা? ডিগ্রি আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, তারপরে এমফিল আছে, PhD আছে, নোবেল আছে, কত কিছু আছে। আপনি কি মনে করেছেন জ্ঞানটা এই পর্যন্ত সীমিত? কাজে বড় পীর আর ছোট পীর নিয়ে দ্বন্দ্ব করবেন না। মানে আপন অবস্থানে কত বড় সেটি আমি বলছি, তার নাকি ঘটনা আগে বলি। শামসুদ্দৌলা রূপস রহমতুল্লাহ আলাইহির এক খড়মের ঠেলায় পদ্মা নদী থেমে গেছে। পদ্মা নদী আর আগাতে পারে না। সেই শামসুদ্দৌলা রূপস রহমতুল্লাহ আলাইহি এসে দেখলেন যে বোয়ালিয়ায় প্রতিদিন একটা মানুষকে কল্লাটাকে ঢুকাইয়া, এখনো সেই তৈরি করার তাদের ফাঁকটা আছে, কল্লা ঢুকাইয়া সেখানে মাথা আলাদা করে রক্ত দিয়ে গুলি খেলা খেলা হতো। সম্মানিত সুধী, সেদিন উনি সেখানে উপস্থিত একজন মহিলা তার বেশভূষা দেখে বলছে, হুজুর আগামীকালকে আমার এই শিশুটির সিরিয়াল, এই শিশুটির সিরিয়াল নম্বর আগামীকাল। আমার মুখে, আমার সম্মুখে এই বাচ্চাটিকে টুকরা করে ফেলা হবে, তার রক্ত দিয়ে গুলি খেলা খেলা হবে। হুজুর আপনি একটু পারলে দোয়া করে দেন। উনি বললেন, তোমার জন্য এখানে কোনো দোয়া নাই, তুমি পদ্মা নদীর পাশে সন্ধ্যার সময় দাঁড়াবে, আমি সন্ধ্যাবেলায় সেখানে আসবো, তারপর আমি যা বলার যা করার করব। সন্ধ্যায় সেই মহিলা নিজের কোলের শিশুটিকে বাঁচাবার জন্য সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছানোর পরে অপেক্ষা করছে, সন্ধ্যা গড়িয়ে যায়, মনে হয় আরে কাছাকাছি। উনি মনে করেছেন যে উনি আর আসবেন না, উনি এমনি বলে গেছেন। না না, আল্লাহর ওলিদের আদর্শ অনুকরণীয়। বড় পীর আব্দুল কাদের জিলানী 12 লক্ষ মানুষ, 90 লক্ষ মুসলিম, খাজা মঈনুদ্দিন চিশতির হাতে এমনি কালেমা পড়ে নাই, এমনি তাদেরকে দেখে কালেমার আলোতে তারা আলোকিত হয় নাই। হযরত শামসুদ্দৌলা রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি এখন আসতেছেন না। সন্ধ্যা গড়িয়ে গেল, এশা কাছাকাছি। মহিলা চিন্তা করলেন যে আর আগামীকালের অপেক্ষা করে লাভ কি? পদ্মা নদীর পানিতে বাচ্চাটাকে কোলে বেঁধে লাফ দিবেন, শুধু লাফ দিয়ে তিনি আত্মহত্যা করবেন, আত্মাহুতি দিবেন পানিতে, তিনি এখানে মৃত্যুবরণ করবেন লাফ দিয়ে। যখন এই প্রস্তুতি তিনি নিচ্ছেন, দিবেন ঝাঁপ, ঠিক ওই মুহূর্তে ডাক আসছে ওই পার থেকে, থামো থামো থামো। সম্মানিত সুধী, মহিলার কানে আওয়াজ আসার সাথে সাথে মহিলা থেমে গেল। মহিলা দেখা শুরু করল, এই আওয়াজটা আসলো কোন দিক থেকে, মনে হচ্ছে তো পানির ওই দিক থেকে। উনি দেখতে পেলেন যে কুমিরের পিঠের উপরে সওয়ার হয়ে হযরত শামসুদ্দৌলা রূপস রহমতুল্লাহ আসছে। আপনি ছোট পীর আর বড় পীরে পার্থক্য করেন, আসেন দেখি কুমিরের কাছে আপনাকে নিয়ে যাই, তারপর দেখি খাঁচার মধ্যে, চিড়িয়াখানায় যে কুমির থাকে সেই কুমিরের খাঁচার মধ্যে আপনাকে ছেড়ে দিলে ছোট পীর আর বড় পীর বোঝা যাবে আপনার ক্ষমতা কতটুকু। আপনি কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে এসছেন, আল্লাহর ওলিদের আবাদকৃত জমিনে আজকে এই বিশাল বড় বড় মাহফিল। বাংলাদেশের মাটিতে আজ করে 2.5 লক্ষের মতো মাহফিল হয়। এটা সাজানো জমিন আল্লাহর ওলিদের, এই জমিনটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। সম্মানিত সুধী, হযরত শামসুদ্দৌলা রূপস রহমতুল্লাহ আলাইহি মহিলার কাছে আসার পর বললেন, মহিলা রে, তোমার প্রস্তুতি দেখে মনে হচ্ছে তুমি পানিতে লাফ দিতে। মহিলা বলছে, আপনার অপেক্ষায় আমি অস্থির হয়ে গেছি, মনে হয় আপনি আসবেন না, এই কারণে আমি সত্যিই প্রস্তুতি নিয়েছি। উনি বললেন, ওঠো উপরে। তিনি উপরে উঠলেন, তার মাথার উপরে, বাচ্চাটার মাথার উপরে তিনি ফু দিলেন।
এখন তো শুরু হয়ে যাবে মাসালা, ঝাড়ফুঁক জায়েজ নাই, কতক্ষণ না কি নাই, ঝাড়ফুঁক দেওয়া কি জায়েজ নাই, কারণ উনি তো পড়ছে ওর নিষ্ঠা ঝাড়ফুঁকের পড়া পর্যন্ত পৌঁছতে পারে। ওনার 30 টাকার পরীক্ষার ওই অতটুকু ছিল, অতএব উনি ওনার পরীক্ষায় পাশ করতে যাইয়া যতটুকু সিলেবাস ততটুকু পরে পাশ করছে, ঝাড়ফুঁকেরটা ওনার সিলেবাসে ছিল না। তো ঝাড়ফুঁক সিলেবাসে না থাকার কারণে উনি থেকে পড়েন নাই। সম্মানিত সুধী, সামগ্রিক রূপস ফু দিচ্ছেন, আসেন দেখে ফু আছে কিনা ইসলামে, বড় করে হিসেবে। সম্মানিত সুধী, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে নবদম্পতি আসছে, স্বামী স্ত্রী বলছে, হুজুর 12টি বছর এক যুগ পার হয়ে গেল, কোনো সন্তান নাই। যেহেতু আল্লাহর ওলিদের জীবনী সম্বন্ধে এটা ঐতিহাসিক ভাবে সমর্থিত, আপনি কোরআন এবং হাদিস খুঁজতে গেলে আপনি সবটা পাবেন না, কথা বলেন না। এই বিগত জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো, কি বলেন, এই যে আগস্টের যে ঘটনা, এটা কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, কিন্তু এটা ঐতিহাসিক ভাবে সত্য না মিথ্যা, এটা সত্য একটা ঘটনা ঘটে গেছে, কথা বল না। আপনি সত্য ঘটনাটাকে আপনি বলতে পারবেন না যেটা কোরআনের কোন আয়াতে আছে, এটা হাদিসে কোথায় আছে, কথা বলছেন। আপনি খামাখা হাদিসের নম্বর দিলে তো হবে না, খামাখা কোরআনের আয়াতের নম্বর বললে তো হবে না, ওটা তো কোরআন হাদিসে পাইতে হবে না। আপনি একটার সাথে আরেকটা মিলাই দিতেছেন, এটা তো তাফসীর সু, এটা তো ভালো তাফসীর না, কথা কি বুঝতে পারছেন? শুধু ফু দেওয়া সম্পর্কে আপনি জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবী বাইরে গিয়েছিলেন, আর সেই সময়কালে একজন মানুষকে সাপে কেটেছিল। কি কাটছে? সাপ। এই সাপে কাটা রোগী, সে তো মরণাপন্ন, তার তো সবকিছু এখন ব্লক হয়ে যাওয়া শুরু করছে। ঠিক ওই মুহূর্তে তার একজন দাসী, নবীজির সাহাবীর দল, তাদেরকে বলা শুরু করলেন যে আপনারা যদি আমার মুনিবকে, আমার মালিকটাকে একটু যদি সাহায্য করতে পারেন, তাকে যদি একটু ওষুধ অথবা ফু দিয়ে যদি একটু রক্ষা করতে পারেন, যা চাবেন তাই দেব। সাহাবা ইকরাম বলছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি দিবা বলো। ওই মুনিবের কাছ থেকে যা চাবেন, তার ছাগল আছে, অনেক ছাগল সে পালে, ঠিক আছে তাহলে 15-20টা ছাগল দিও। আচ্ছা ঠিক আছে, আগে দেখেন, রোগী দেখেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার পরে যেখানে সাপে কাটছে সেই জায়গায় ফু দিলেন। কি দিছে? ফু। তাহলে ফু আছে তো, ফু দিলেন। ফু দেওয়ার পরে লোকটি সুস্থ হয়ে গেল, চোখ মেলল। এখন দাসী বলছে যে আমি শর্ত করে আনছি, কিছু পয়সা দিতে হবে, ছাগল কয়েকটা দিতে হবে, যা চায় দিয়ে দাও। 15-20টা দিয়ে দেওয়া হলো। যখন 15-20টা দিয়ে দেওয়া হলো, ছাগল পাইছে, সবাই বলছে চলেন এখন মদিনা চলে যাই। কিন্তু রাস্তার মধ্যে সাহাবীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, দুই দল। একদল বলছে এই ছাগল খাওয়া যাবে না, একটু বিনা চালানে আসছে, কথা বলো, এই ছাগল খাওয়া যাবে না, বিনা চালানে আসছে। আরেকদল বলছে যে আরে না, ফুল দিছি তো, কাম করছি তো, কাম না করে তো পাই নাই, কাজ করার কারণে তো লোকটা সুস্থ হয়েছে। এই দ্বন্দ্ব এত চরম পর্যায়ে গেল যে শেষ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তারা উপস্থিত। নবীজিকে এসে তারা যার যার বক্তব্য দিয়ে বললেন। একদল বললেন যে হুজুর এই ছাগলের গোশত খাওয়া যাবে না, বিনা চালানের ব্যবসা, ফু দিয়ে আনছে। আরেকদল বলছেন যে না হুজুর, ফু দিয়ে তো আনা হয়েছে, কিছু তো কাম হয়েছে, এখন এই ছাগল খাওয়া যাবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পারলে আমাকেও দুই একটা দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ফু দিয়ে পয়সা নেওয়া কি আছে, কথা বলো, ফু দিয়ে বিনিময় নেওয়া কি আছে, যাই যাচ্ছে। আপনি কিছু ফু দিয়ে কিছু নিবেন, আপনি না বলতে পারবেন না। আমার এই কথাগুলো বর্তমান সময় কেন, আমি পৃথিবীতে যদি নাও থাকি, কিয়ামত পর্যন্ত কাটার কোনো ক্ষমতা কারো পারবে না, কাটতে পারবে না। আমি একের পর এক আপনাদেরকে দলিল দিচ্ছি, এগুলো হচ্ছে আপনার ভিত্তি, এগুলো ছাড়া হবে না। আপনার আকীদা, আপনার বিশ্বাস ঠিক করতে হবে।
আকীদার বিশ্বাস সম্বন্ধে কিছুদিন আগে আমি বনানী খানকা শরীফে সাবসেনার হিসেবে দরবারে বক্তব্য দিয়েছিলাম। আমি বলছি আকীদা, কেউ বলে আকীদা দরকার নাই, কে বলে বাতাস ছাড়া বাঁচা যায়, পানি ছাড়া বাঁচা যায়? বাতাস যেমন জীবনের জন্য দরকার, পানি যেমন দরকার, ঈমানের জন্য আকীদা তেমন দরকার। কথা বুঝতে পারছেন? ঈমানের জন্য আকীদা তেমন দরকার। অতএব আকীদা যদি না জানে, আকীদা যদি সে না বুঝে, তাহলে তার ঈমান টলটল ঈমান, সে কখনো এদিকে কখনো কি আরেক দিকে যাবে, সে তার ঈমানকে ধরে রাখতে পারবে না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীকে, রে সাহাবী, তুমি কি করে ফু দিছো আর সাপে কাটা রোগটা ভালো হইল? নবীজি সাহাবী বলে দিলেন, শোনা হুজুর, বিনয়ের সাথে বলছে আমি কিছু করি নাই, খালি সূরা ফাতিহাটা পড়ে ফু দিছি। সুবহানাল্লাহ। কোন কিছুই না, কি দিছি? সূরা ফাতিহা ফু দিয়ে। সূরা ফাতিহা এটা সূরাতুর রাকিব, এটা ফু, রাকিব মানে ফু। কথা বল না, সূরা ফাতিহা কি? সূরাতুর রাকিব। রাকিব মানে কি? ফু। অত এটা ফুলের সূরা, এটা সূরাতুর শিফা। এটা 24টা নাম আছে। কয়টা নাম? 24টা নাম আছে। তাহলে এই সূরাতুর শিফা, এটা উম্মুল কোরআন, এটা সূরাতুর রাকিব, কত রকমের নাম। তাহলে ফুয়ের সূরা আছে, আর আপনি খালি ফু এটা নিয়ে অস্থির হয়ে গেলেন। শামদম রূপস রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চাটাকে একটা কি দিছে? ফু দিছে। আসলে ফু কি? ফুটার শক্তি কত বড়। ইসলামে ফু না জায়েজ নয়। যদি ফু না জায়েজ হতো তাহলে কোরআনের 2টা আয়াত লিখতে হবে। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। তো আল্লাহু আকবার। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, যখন আমরা ফেরেশতাদের তৈরি করার পরে তিনি বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করলাম। যখন তার মধ্যে ফাইজা সাফাইতুহু, পুরো দেহের গঠন গরম হয়ে যাবে, ফানাফাখতু ফীহি মির রূহি, তখন আমার পক্ষ থেকে একটা প্রবল শক্তি আমি ফু দিয়ে দিব। ফু দিয়ে দিব। ফু দিলে তখন তোমরা তার সেজদা করবে। ফেরেশতাদের বললেন, তখন আদমকে তোমরা কি করবে? সেজদা করবে। আদম সেজদা করলে তার বডিটাকে সেজদা করলে তো হবে না। আদমকে সেজদা করতে গেলে নড়াচড়া করতে হবে, তার বডিটার হাত পা নাড়াইতে হবে। কথা বল না? তাহলে ফাইজা সাওয়াইতুহু ফানাফাখতু ফীহি মির রূহি। আপনি কি বুঝতে পারছেন বাবা? এখানে আল্লাহ ফু দিবেন কার? আদমকে। তাহলে ফু আল্লাহ নিজে দিবেন। তা আল্লাহ নিজে যদি ফু দেন, তাহলে আমার ফুতে আপনি বাধা দেন কেন? শামদম রূপস রহমতুল্লাহ আলাইহি ফুতে আপনি বাধা দিবেন কেন? বুঝে আসছে? মনে থাকবে? আসেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আগমন করেছি। আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি, আমি মাটি দিয়ে তোমাদের সামনে পাখির ডং, পাখির আকৃতি দিয়ে, আমি মাটি দিয়ে পাখি তৈরি করি। কথা বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। উনি বলছেন, কাদা দিয়ে, মাটি দিয়ে আমি পাখি তৈরি করে, এই কাদা মাটি পাখিটা, এটার মধ্যে কোনো জীবন নাই। আমি যখন এতে ফু দেই, ফাআনফুখু ফীহি, ফু দিলে ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, তখন পাখা নাড়াই এসে আকাশে উড়ে যায়। তাহলে ফুয়ের শক্তি আছে কিনা? আবার বলেন, ফুয়ের শক্তি আছে কিনা? আছে। ফু বলেন, দোয়া বলেন, কথা বলেন, এই সবগুলোর কাছাকাছি পর্যায়ে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 12 বছরের নবদম্পতি কথা বলে, তারা এসে বলছে, হুজুর, এক যুগ হয়ে গেল আমরা সন্তানের মা বাবা হতে পারি নাই, আপনি একটু দোয়া করে দেন। এটা ভালো কথা কিনা? দোয়া চাওয়া ভালো কথা কিনা? হাত উঁচু করে বলেন, দোয়া চাওয়া ভালো কথা কিনা?
দোয়া চাওয়া অবশ্যই ভালো জিনিস। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো জিনিসের মধ্যে লুকায় রাখছেন। আবার বলুন, কতগুলো জিনিসের মধ্যে কি লুকায় রাখছেন? যেমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলা সালাওয়াত, আল্লাহ বলেন যত নামাজ আছে সব নামাজগুলো তোমরা ঠিকঠাক মতো পড়ো, সংরক্ষণ করো, নামাজে গাফলাতি কইরো না। বিশেষ করে সালাতুল উস্তা নামাজ, মধ্যবর্তী নামাজ, এই মধ্যবর্তী নামাজটাকে তোমরা যেন কোনো রকম ছাড় না যায়। এখন মধ্যবর্তী নামাজ কোনটা? এই যে বললেন আসর, আমি যদি বলি যোহর, আপনি বলবেন ফজর, উনি বলবেন মাগরিব, শুরু হয়ে যাবে মধ্যবর্তী নামাজের ব্যাখ্যা। আল্লামা দিমিয়াতি রহমতুল্লাহ আলাইহি তার একখানা কিতাব আছে কাশফুল মুগাত্তা কিতাবের মধ্যে তিনি সেখানে উল্লেখ করেছেন যে এই সালাতুল উস্তার ব্যাখ্যা 148 প্রকার আছে। কত প্রকার? 148। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ করেন, খন্দকের যুদ্ধের সময় নবীজিকে তারা কয় ওয়াক্তের নামাজ পড়তে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাবাসুনা আনিস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহু আকবার বলেন। নামাজের গুরুত্ব আমার নবীজির কাছে এত বড় ছিল, খন্দকের যুদ্ধের মধ্যে, পরিখা খননের যুদ্ধের মধ্যে নবীজিকে তারা 6 ওয়াক্তের নামাজ পড়তে দেয় নাই। 6 ওয়াক্তের নামাজ পড়তে না দেওয়ার কারণে নবীজি বলছেন, আমাকে তো 5 ওয়াক্তের নামাজ পড়তে দেওয়া হয় নাই, এমনকি উস্তা নামাজও পড়তে দেওয়া হয় নাই। হাবাসুনা আনিস সালাওয়াত, আপনি বুঝেন? হাবাসুনা মানে আমাকে তারা বন্ধ করে রেখেছে, পড়তে দেয় নাই, আবদ্ধ করে রেখেছে। হাবাসুনা আনিস সালাওয়াত, তারা নামাজ পড়তে আমাকে দেয় নাই। ওয়াস সালাতিল উসতা, ইভেন এমনকি উস্তা নামাজও তারা আমাকে পড়তে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে গেলেন, তিনি বললেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ যেন যারা আমাকে নামাজ পড়তে দেয় নাই, ওই প্রতিপক্ষ কাফের মুশরিক, আল্লাহ যেন ওদের ঘর বাড়িগুলো আগুনে জ্বালায় দেন, তাদের কবরগুলো যেন আগুনে পূর্ণ করে দেন। কত বড় কঠিন কথা না? তাহলে উস্তা নামাজ কোনটা? উস্তা নামাজ, কেউ বলছেন আসর, কেউ বলছেন যোহর। আসর মানে যোহর আর মাগরিবের মাঝখানে, কেউ বলছে যোহর আসর আর ফজরের মাঝখানে, কেউ বলছে ফজর এশা আর যোহরের কি মাঝখানে। আপনি কি আমার কথা বুঝতেছেন? তাহলে মাঝখান হইতে হইতে কোন মাঝখান? তাদের 5 ওয়াক্তের নামাজ কি কোনো একটা বাদ যাচ্ছে? আবার মানে কোন একটা কি বাদ যাচ্ছে? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কেউ বলছেন আসর, তার মানে যোহর আর মাগরিবের মাঝখানে। কেউ বলছেন যোহর, তার মানে আসর, এটা আসর আর ফজরের মাঝখানে। কেউ বলছেন ফজর, তার মানে এশা আর যোহরের কি মাঝখানে। কেউ বলছেন এশা মাগরিব আর ফজরের কি মাঝখানে। তাহলে 5 ওয়াক্তের 5টা নামাজই তো উস্তা নামাজ হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে বলতেছি, কতগুলো জিনিসের মধ্যে আল্লাহ গোপন রেখে দিয়েছেন। যেমন সালাতে উস্তা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ কি গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে দোয়া কার হাতে কবুল হবে এটাও আল্লাহ কি করছেন? গোপন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া কার হাতে কবুল হবে, এই জন্য স্বামী স্ত্রীর কাছে দোয়া চায়, স্ত্রী স্বামীর কাছে, পীর মুরিদের কাছে, মুরিদ পীরের কাছে, ওস্তাদ শাগিরেদের কাছে, শাগিরেদ ওস্তাদের কাছে, চেয়ারম্যান সাহেব তার ভোটার যারা তাদের কাছে দোয়া চায়, ভোটার চেয়ারম্যান সাহেবের কাছে কি চায়? দোয়া চায়। দোয়া কার হাতে কোথায় লুকানো আছে এই জিনিসটা আমাদের কি জানা আছে? এই জন্য আমরা একে অপরের কাছে কি চাই? দোয়া চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই এক যুগ পার হয়ে গেছে, যুবক যুবতী, বাচ্চা হয় না, এরা দোয়ার জন্য গেছে। দোয়া কার হাতে কবুল হবে এটা তো জানে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাইতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তোমরা একটু থামো। কই হুজুর থামবো কি? আপনি হাত উঠে একটু আল্লাহরে কইয়ে দেন। কয় না না,
সহজে কম যাবে না, বলা যাবে না। তোমরা একটু বসো, একটু সময় নাও। ভাই আপনি কি করবেন? ভাই আমি একটু চক্ষুটা বন্ধ করব। আমার চক্ষু বন্ধ করলে ওই আর আল্লাহর আরশ পর্যন্ত আমার দৃষ্টি চলে যাবে। ভাইরা আমার, কুলালে হিজার আপনি কি বুঝেন? আজকে শুনলেন শব্দটা, মনে রাখবেন, আলেমরা সবাই জানে। কুলালে হিজার শব্দের অর্থ হচ্ছে মটকা। মটকা, মটকারে কুলাল বলে। মটকা, যে মটকাতে সুন্দরবন বা বিভিন্ন জায়গায় মটকায় পানি রাখে, কথা বল না। কুলালে হিজার এই মটকার মতো এক একটা গাছ, যেটা সিদরাতুল মুনতাহার পাশে আছে। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে নিয়ে যখন মেরাজে রাত্রে যান, তখন সিদরাতুল মুনতাহার এই পর্যন্ত জিবরাইল শেষ, তারপর নবী গিয়েছিলেন। এই কথা বুঝে গেছি? জি, নবী গিয়েছিলেন। সম্মানিত শুধু সেই সিদরাতুল মুনতাহা, সিদরা মানে কি? সিদরা মানে কি? ছিদ্র? সিদরা মানে বড়ই গাছ। এই বড়ই গাছগুলো এক একটা মটকার মতো মোটা। এই এক একটা বড়ই গাছ এক একটা মানুষের বংশের তালিকা উপরে লেখা আছে। এই বট গাছটার মধ্যে আমি যে বংশে, আমার পূর্ববর্তী যারা, আমার ঊর্ধ্বতন যারা, আমার ফোরফাদার, কতক্ষণ আমার গ্র্যান্ডফাদার, আমার উপরে যারা, এই পুরো বংশ, আমার এই বংশটা যেখান থেকে আসছে এবং কিয়ামত পর্যন্ত যারা জন্ম নিবে, এই একটা বড়ই গাছের পাতা, প্রত্যেকের নামে একটা একটা করে পাতা, আর এখানে নাম লেখা। যেমন আমার বাবার ঔরজাত সন্তান আমি, ওকে আমার নামে ওই বড়ই গাছের সাথে একটা পাতায় আমার নাম লেখা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, তোমরা একটু থামো, আমি একটু চক্ষু বন্ধ করে আমি একটু দেখবো ওই বড়ই গাছের পাতায় তোমাদের সন্তানের নাম আছে কি না। সমান আসতে কইলেন কেন? এমনি তো হু হু দেখা যায়, বাহু ভেঙে যায়, তারপর হুম স্যার না। কথা বুঝতে পারছিস? শুধু বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দাঁড়াও, আমি চক্ষু বন্ধ করবো। আমি চক্ষু বন্ধ করে করে আমি আল্লাহর সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওই কুলালে হাজার, সেই বড় পাথরের মটকা যেখানে এক একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের পাতায় প্রত্যেকের বংশের নাম লেখা আছে। কার ছেলে কে হবে, কার মেয়ে কে হবে, কিয়ামত পর্যন্ত সব ওখানে অলরেডি লিস্টে। কথা বুঝতে পারছেন? তো কাজে আমি এখানে গিয়ে দেখি তোমাদের কোনো সন্তানের বরাদ্দ আছে কি। ওরা দুইজনে বলছে যে হুজুর আমরা তো এত কিছু বুঝি না, ওই ছোট পীর বড় পীরের কায়দা, ও তো ওই পর্যন্তই, ওর সিলেবাসটা এই পর্যন্তই পড়ছে, কাজে ওই পর্যন্ত সে যাইতে পারে না। যদি বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলেন, এটার নাম হলো মুরাকাবা। এটার নাম কি? মুরাকাবা। মুরাকাবা কারে কয়? এটা আরেক জগৎ। কথা বল। এই সাসিনা পন্থী মানুষ আমরা, ভুয়া কিছু নাই। তুমি ভুল বুঝতেছো, সেখানে ভুয়া কিছু আছে। কিচ্ছু ভুয়া নাই। সারা পৃথিবীর আলেমদের দরবার হলো সাসিনা। সেখানে মাটিতে একটু গড়াগড়ি করে যাও, তোমার চেয়ে বড় বড় হাস্তি, তোমার চেয়ে বড় বড় পাহলোয়ান ওখানে মাটিতে গড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে ওই মাটি থেকে তাদের বরকত নিয়ে তার চক্ষু খুলে গেছে। সম্মানিত সুধী, বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, নবদম্পতিকে বাচ্চার দোয়া নেওয়ার জন্য আসছে, বাচ্চা যেন হয়। তুমি বললেন যে আমি দেখতেছি নাম নাই। নাম কি? পাতা নাই। কথা বুঝতে পারছি? ওরা দুইজন বলছে যে পাতা থাক বা না থাক, এগুলো এত কিছু দেখার জন্য তো আমরা আসিনি। আপনি হাত দুখানে উঠাবেন আর কি করবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেন বরাদ্দ দেয় তোমাদের। 1 বছর পর বাচ্চা কোলে নিয়ে হাজির হয়েছে।
হাজির হয়ে বলছে, হুজুর আপনি যে দোয়া করছিলেন এই এই বাচ্চা আল্লাহ আমাদেরকে দিয়েছে। উনি বলছেন, দাঁড়াও আমাকে আরেকটু দাও, যে আগেরগুলো জং খাইছে কিনা, আগে যেগুলো আমি করছি ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে কিনা। আছে না অনেক সময় কি হয়, তাবিজ নষ্ট হয়, এই কেরামতি নষ্ট হয় ইত্যাদি কেউ বলে। উনি বলছেন আমি একটু দেখি। আবার তিনি মুরাকাবা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। মুরাকাবা হচ্ছে একটা আত্মিক দৃষ্টি দর্শন, কথা বুঝতে পারছেন? একটা আত্মিক দর্শন। যখন মানুষ চোখ বন্ধ করে গোটা জগৎ তার মধ্যে খুলে আসে। যেমন আমরা পিএইচডি করেছি, এমফিল করেছি, পিএইচডি কাজে বলে এই যে ডক্টরস অফ ফিলোসফি, আমরা যে পিএইচডিটা করছি, পিএইচডির অর্থ হলো যে আপনার চোখটা 7 প্রকার কালো কাপড় দিয়ে পুরো চোখ দুটো বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পরে একটা ঘোর অন্ধকার কালো গুহার মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হয়। এই অন্ধকার জায়গায় অন্ধকার অন্ধ চক্ষু নিয়ে, বাঁধা চক্ষু নিয়ে আপনাকে কিছু সম্পদ ওইখান থেকে আহরণ করে আনতে হবে। এটার নাম পিএইচডি। ওখান থেকে মানুষের দেখা জিনিস কাটিং আর টেস্টিং, একজন লেখছে আর আপনি উঠাই দিলেন হবে না, আপনি নিজে বাইট করতে হবে নিজের মেধা দিয়ে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ওলি হযরতে বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন যে একটু দাঁড়াও, আমি একটু চক্ষু বন্ধ করি দেখি। এবারও কি অবস্থা। তিনি দ্বিতীয়বার দেখলেন, যাওয়ার পর একই রেজাল্ট, পাতা নাই। বরই গাছের কি পাতা নাই, তার মানে বরাদ্দ নাই। তো বরাদ্দ নাই, উনি বলছেন যে বাবা আমি বুঝি না, আমি দোয়া করছি ঠিকই কিন্তু বরাদ্দ তো দেখি না। কাজে আল্লাহ দিলে দিবে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো। কি হলো? এখন আসেন আপনি বলবেন যে হুজুর আপনি ইলহাম পাইলেন কই? এক ওহী নিয়ে গোলমাল, কথা বুঝেন নাই? আপনি ইলহাম পাইলেন কই? ইলহাম তো কোরআনে আছে, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ, ইলহাম তো কোরআনেই আছে। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ছোট্ট একটা পাখির বাচ্চা, সে বুঝে কোথায় মায়ের মুখ থেকে খাবার পাবে। কথা বল না। একটা বিড়ালের বাচ্চা মায়ের কোন জায়গায় মুখ দিলে সে দুধ পাবে, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেন। অতএব আমাদের মধ্যেও ইলহাম হয়। আগামী দিন কি হবে, আগামী পরশু কি হবে, এই ধরনের একটা চিন্তা, একটা ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয়, এটাও ইলহাম। কথা বল না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম করে দিলেন, ইলহাম করে দিয়ে গেলেন যে আব্দুল কাদের তুমি তো মনে করছো যে বড়ই পাতা ওই গাছটার ভিতরে বোধহয় আমি আল্লাহর এলেম ওই জায়গায় রশি দিয়ে বাঁধা রাখছি, আমি আর এলেম নাই, আমার আর কোনো জ্ঞান নাই, আমি শুধু ওই বড়ই গাছে বাঁধা রাখছি। বড়ই গাছের পাতা যা আছে এটাতে আমার এলেম শেষ। বরং আমার এলেমের মধ্যে আছে তোমার মতো একজন বুজুর্গ আমার বন্ধু যদি দোয়া করে দেয়, তাহলে ওই দোয়া কবুল করে নিয়ে বরাদ্দ থাকুক, পাতা থাক আর না থাক, ওদের আমি সন্তান দিয়ে দিব। বাবা আপনি কি কথাগুলো বুঝতে পারছেন? আপনি কয়টা কথা দেবেন? আসেন শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি কথা বলেন। শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি সেই রাজশাহীর দরগা ঘাটে যিনি সাহিত্য আছেন, শামাদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহির কাছে সেই মহিলা বলছে, হুজুর আমি তো লাফ দিয়ে পানিতে আত্মহত্যা করে ফেলতাম বাচ্চা নিয়ে, কিন্তু আপনি কুমিরের পিঠে সওয়ার হয়ে আসতেছেন, আমি দেখে অবাক। বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে সওয়ার হতেন। কার পিঠে? বাঘের পিঠে, বাঘ ওনার হাতে। আর হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি যিনি বগুড়ার মহাস্থান করে শুয়ে আছেন, শাহ সুলতান মাহমুদ বালখি উনি মাছের পিঠে সওয়ার হতেন। উনি ছিলেন মাহি সওয়ার। মাহি মানে মাছ, মাহি সওয়ার। আপনি এই সব ইতিহাস উল্টাই দিবেন একদিনের বক্তৃতায়? কথা বল না। আপনি 1 ঘন্টার বক্তৃতায় এই সব ইতিহাসটাকে আপনি উল্টাই দিবেন, আর আমরা শুধুমাত্র রসগোল্লা খাবো, আমরা খালি লজেন্স খাবো আর কলা গাছ হয়ে দাঁড়ায় থাকবো। কখনো হবে? হবে কি? হাত উঁচু করে বলেন হবে কি? সম্মানিত সুধী, হযরতে শামাদ্দুম রূপস 2 ভাই স্বামীরা, একজন আছে নোয়াখালীতে, আরেকজন কি রাজশাহীতে। দেখেন বরকত আব্দুল কাদের জিলানীর বংশধর আজ আমাদের মাঝে, আমাদের দেশে, আর সেই বংশধরকে কেন্দ্র করে
আজকের নূরে মসজিদ আহমদিয়া, এই আহমদিন পাড়া জামে মসজিদের আজকের এই মাহফিলটি হচ্ছে আমাদের যে শোনা দরকার। আমরা অলিদেরকে ভুলে যাচ্ছি, আমরা ট্যাবলেটে চলে গেছি ঝাড়ফুঁক থেকে, কথা বল না। যত ওই দিকে গেছি তত বেশি আমাদের লাংস খারাপ হচ্ছে, হার্ট খারাপ হচ্ছে, ফুসফুস নষ্ট হইতেছে, কথা বল না। ততই আমাদের ইমান আমান সবগুলো কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কুওয়াত, আধ্যাত্মিক শক্তি। আপনি দেখেন না শর্ষিনার পীরে মরহুম হযরত শাহ সুফি মাওলানা মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তারপরে আজকে বর্তমান তার যে সন্তান বর্তমান শর্ষিনার পীর সাহেব, দেখেন না মুখ দিয়ে কি বাইর হয়, কথা বল না, কি স্পিরিটে, কারোর সাথে কোনো আপোষ নাই, কথা বল না। মনে হয় দাদার বাবার নানার ফুরফুরার শর্ষিনার সব কথার সিনা মুখ থেকে খালি গলগলাইয়া বাইরিতেছে। এমনি হয় না। একটা পথের ক্যানভেসার আর উনি এক না, কতক্ষণ না। একটা বাজারের ক্যানভেসার আর উনি কি এক নয়, দুইটাকে আপনি এক ভাবেন না। বাজারের ক্যানভেসার যেখানে কথা বলে সেখানে মানুষের পকেট চুরি হয়, আর আল্লাহর ওলিরা যখন কথা বলে তখন মানুষের সিনা তৈরি হয়ে যায়, আল্লাহর পথে সে তৈরি হয়ে যায়। আমি মনে হয় অনেক সময় নিয়েছি আপনাদের কাছে, অনেক সময় নিয়েছি। আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে বিষয়গুলো, বহুদিন হলো কথা বলি না, বহুদিন হলো কথা বলি না, কথা বুঝতে পারছেন, কথা বলি না এই কারণে। আর আজকেও আমি কিন্তু খুব অসুস্থ, আমার দুটো চোখে অপারেশন। গত 3 দিন আগে আমার চোখে ইনজেকশন দিয়ে আমি আসছি, সেই ইনজেকশনটাতে আমার খুব কষ্ট হয়েছে। ডাইনে 3টা ছিদ্র এবং আমার ডান চোখে সেলাই দেওয়া আছে। আমি এই অবস্থায় আপনাদের সামনে কথা বলছি, যেহেতু আমি ওয়াদা করেছি 3বার এই মাহফিল, প্রথমবার 3 তারিখে হওয়ার কথা ছিল। আমি চোখের অপারেশন কারণে মনে করছিলাম যে 17 তারিখে দিলে হবে, কিন্তু 17 তারিখের আগে 15 তারিখে আমার ইনজেকশন। আমাকে বাসা থেকে কেউ আসার পারমিট দেয়নি। আমি বলছি আমি আসতেছি, কই আমি চলে আসছি, কথা বুঝতে পারছেন। সম্মানিত সুধী, এখনকার ওয়াজ নসিহত গুলো শুনলে আমার মনে হয় ফাবাতনুল আরদে খায়রুম মিন যাহরিহা, মাটির নিচে কবরটাই উপরে বেঁচে থাকার চেয়ে উত্তম। কে কি বলছে, কার মুখে কি আসতেছে, কে কোন লক্ষ মানুষের এই চমৎকার আয়োজন, এতগুলো বাতি জ্বলতেছে, প্রত্যেকটা বাতির পিছনে আপনাদের দানের টাকা, ততক্ষণ না এই যে সবটাতে বসছেন, যে মাইকে আওয়াজ হচ্ছে, সবগুলো আপনার কষ্টের অর্থ। আর সেটা যদি ব্যর্থ হয়ে যায়, এটার যদি কোনো গুনার কাজে ব্যবহার হয়, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক। যা হোক, আমি বলতে চাই শামুদ্দম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি কি দিছেন, ফু দিছেন। তাহলে সেই ফু আছে কিনা? হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলছেন আমি মাটি দিয়ে পাখি তৈরি করি যার মধ্যে কোনো জীবন নাই, আমি তাতে ফু দিলে সেটা জীবন্ত কি হয়ে যায়, উড়ে যায়, ফু দিয়ে উড়ে যায়। তাহলে বোঝা গেল ফুর একটা কি আছে, শক্তি আছে, ফুর একটা কি আছে, মূল্য আছে। ফু দেওয়া এটা ইসলামের জায়েজ নয়। অতএব শামুদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহি সেই শিশুটির গায়ের মধ্যে ফু দিয়ে দিলেন। তিনি বললেন যাও কালকে ওদেরকে দিয়ে দিও, খুশি মনে দিয়ে দিও। ওর সুন্দর করে ওর চেহারায় সুন্দর করে মা হিসাবে তুমি যতটুকু সাজাই দিতে পারো, তার চোখে সুরমা, তার মুখটাকে সুন্দর করে সাজিয়ে তোমার বাচ্চাটা দিয়ে দিও, তুমি দাঁড়াই থাকো। তারপর তো দেখবা। বাচ্চাটাকে ধরে এরপর তারা তাদের সেই কাঠের সেই ফাঁকের মধ্যে মাথা ঢুকাইয়া এরপরে যতবার তাদের তরবারি তার উপর আঘাত করতেছে, শুধু তরবারি পিছলাই যাচ্ছে, ডান দিকে বাম দিকে পিছলাই যায়, ধারে কাটে না। শেষ পর্যন্ত তারা বলছে যে এটা নষ্ট, মানুষ এই বাচ্চাটা এটা নষ্ট, অতএব দিয়ে দেওয়ার মাকে ফিরে দেওয়া হলো। কথা কি বুঝতে পারছেন? এই বাংলাদেশে এরকম জাতির আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসছেন। লক্ষ কোটি অমুসলিমের কাছে তাদের জীবনগুলো ছিল এমনই যে তারা এক মুহূর্ত কালের জন্য কাউকে তারা ভয় পান না। তাদের সাজানো এই জমিন বারাউলিয়ার সেই চট্টগ্রাম, শাহ আমানত বলেন, বাইজিদ বুস্তামি বলেন, 360 জনের সেই সিলেট,
যে সিলেটের মধ্যে হযরত শাহজালাল আল ইয়ামানি, শাহ মখদুম, শাহ আলী, শাহ পরান, কথা কন না, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, এই বাংলার জমিনের মধ্যে এরা এসেছেন ইসলামকে জিন্দা করার জন্য। সম্মানিত সুধী, তাদের কবরকে হেফাজত করা প্রয়োজন, তাদের কবরগুলোকে হেফাজত করা কি প্রয়োজন। যেমন আপনি দেখবেন সাধারণ কবর, এই সাধারণ কবর যদি রাখেন তাহলে গরু, ছাগল, ভেড়া এর উপরে উঠবে। আপনি কি, আপনার জানা আছে কোন কবরের উপরে যদি গাছ হয়, কোন কবরের উপরে যদি কি হয়, গাছ হয়, এবং সেই গাছটা যদি ফলদার হয়, ফল তার মাথায় আসে, যেমন আমরা কথা বলেন জাম্বুরা, কথা বলেন ঠিক এরকম, যেটা উপরে গাছে চড়ে পাড়াতে হয় বা উপর থেকে সেটা নিচে পাড়াতে হয়, যদি এমন আম গাছ একটা কবরের উপর থেকে, আপনি সেই কবর গাছে, কবরের উপরে যে গাছটা সেটাতে চড়ে আপনি আম পাড়াতে পারবেন কিনা, আমরা পাড়াতে পারবেন কিনা? ইসলাম বলেছেন না, ওই যদি উপরে উঠো তাহলে কবরের নিচের মানুষটার উপরে উঠা হলো, এটা বেহুরমতি, এটা অসম্মান করা হলো। মানুষের সম্মান অনেক বড়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। এই জন্য আপনি যখন হাতের নখ কাটবেন, নখগুলো যেখানে সেখানে ফেলবেন না, মাথার চুল নাপিতের কাছে কাটতে চুলগুলো নিয়ে আসবেন, এই চুলগুলো দিয়ে আপনি সেজদা করেছেন, কথা বলেন না, এই চুলগুলো দিয়ে আপনি কি করেছেন? কি বাবা খারাপ লাগতেছে? হ্যাঁ, এই চুলগুলো দিয়ে আপনি কি করছেন? মাথার চুলগুলো দিয়ে আপনি সেজদা করেছেন। হাতের নখটা আপনার সেজদায় শরীক ছিল, কাজে এটা একসাথে নিয়ে আস্তে করে মাটিতে দাফন করে দিবেন, কথা বোঝেন নাই? এই জন্য মানুষের চামড়া বিক্রি করা জায়েজ নাই, মানুষের দাঁত বিক্রি করা কি নাই, জায়েজ নাই। তবে মানুষের কিডনি বিক্রি করা যাবে কিনা, কথা বলেন না? ঠিক অনুরূপ ভাবে মানুষের দেহের অন্য কোনো অঙ্গ এটা বিক্রি করা যাবে কিনা, কোনো অর্থে কোনো মানুষকে বিক্রি করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে যে জিনিসগুলো, সেগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই হাদিসখানাকে কেন্দ্র করে কত ভেজাল করলো, হেরেও গেল, লজ্জিত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই একাদশ বংশধর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন মহিউদ্দিন। তিনি কি? আব্দুল কাদের। আমি তার জন্মস্থানে গেছি, যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন, গিলান, এই গিলান নামক একটা জায়গায়, সেখানে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সাধারণ নরমাল ব্যক্তি ছিলেন না। আমাদের জ্ঞানের পরিধি আছে, আমাদের জ্ঞানের পরিধি এমএ পাস, আমাদের জ্ঞানের পরিধি হলো ডিগ্রি পাস, আমাদের জ্ঞানের পরিধি হলো কামিল পাস। আমরা এই পাসগুলো এইভাবে হিসাব করি, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এমন ছিলেন না। তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন মরমি। মরমি বুঝেন? তিনি আধ্যাত্মিকতায় এত পাগল ছিলেন, এত বিভোর ছিলেন, যেমন হযরতে মাওলানা রুমি। নাম কি? আবার বলেন মাওলানা কি? আর আমি বললে তো আপনি কালকেই সমালোচনা শুরু করবেন। মাওলানা রুমির পীরের নাম কি বলতে পারেন? খুতবা খুদ মাওলানারও কামেল নশর তাগলানে শামসে তিবরিজি নাসু। তার উস্তাদের নাম হলো শামসে তিবরিজ। নাম কি? এই শামসে তিবরিজের ভক্ত যারা, তাদেরকে বলা হয় শামসি মুসলমান। কথা বলেন, আমি আপনাকে ইতিহাস থেকে বলতেছি, তাদেরকে কি বলা হয়? শামসি মুসলমান। এদের সাথে আমার দেখা হয়েছে। শামসি মুসলমান, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, শামসি মানে তো সূর্য, তোমরা কি সূর্যের পূজা করো? বলেছে না না না, আমাদের পীরের নাম হলো শামসে তিবরিজ। এই শামসে তিবরিজের অনুসারী হওয়ার কারণে আমরা সবাই কি শামসি। তাই বলছে যে তোমরা শামসি, তোমরা তোমাদের ইতিহাস বলবে? হ্যাঁ বলবো। সেটা হলো যে সিন্ধু নদ, মোহাম্মদ বিন কাসেম যিনি জয় করে এসেছেন, ইতিহাস